গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। তিন দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েল যদি গাজায় সামরিক অভিযান বন্ধ না করে এবং মানবিক সহায়তার উপর নিষেধাজ্ঞা তুলে না নেয়, তাহলে তারা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। এই নেতারা বলেন, ফিলিস্তিনিদের মানবিক দুর্দশা এখন সহ্যের বাইরে চলে গেছে। তারা জানান, ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে তারা সমর্থন করেছিলেন, কিন্তু বর্তমান অভিযান আত্মরক্ষার সীমা ছাড়িয়ে গেছে। ট্রাম্পের সরে যাওয়ার পর যুক্তরাজ্য, ফ্রান্স আর কানাডার এমন হুঁশিয়ারি হামাস আর হুতিদের আরও উজ্জীবিত করেছে। এখন প্রায় প্রতিদিনই হুতিদের হামলায় লণ্ডভণ্ড হচ্ছে ইসরায়েলের নানা শহর। অন্যদিকে হামাসও পূর্ণ প্রস্তুতি নিতে শুরু করেছে। গাজায় এবার ইসরায়েলের সেনাবাহিনীকে চেপে ধরতে সব ধরনের ছক কষে কেবল প্রতিঘাতের অপেক্ষায় রয়েছে হামাস। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, ইসরায়েলের গাজা যুদ্ধ ও অবৈধ বসতি সমর্থনের কারণে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছে এবং পশ্চিম তীরের সহিংস বসতি স্থাপনাকারীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তীব্র আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সোমবার গাজায় 9টি ত্রাণবাহী ট্রাক ঢোকার অনুমতি দেয়, কিন্তু জাতিসংঘের ত্রাণ প্রধান একে সমুদ্রের তুলনায় একটি ফোঁটা বলে মন্তব্য করেছেন। ইউএন জানিয়েছে, যদি দ্রুত সহায়তা না পৌঁছে তাহলে আগামী 48 ঘন্টায় 14,000 ফিলিস্তিনি শিশুর মৃত্যু হতে পারে। গাজার প্রায় 5 লাখ মানুষ চরম খাদ্য সংকটে রয়েছেন। ক্ষুধার জ্বালায় অনেকে পশুখাদ্য ও বালু মেশানো আটা খেতে বাধ্য হচ্ছেন। এসব পরিস্থিতিতে ইসরায়েল অতিরিক্ত 100 ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের 26টি দেশ থেকে এক যৌথ বিবৃতিতে গাজায় বাধাহীন মানবিক সহায়তা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছেন। নেদারল্যান্ডস ইসরায়েলের সঙ্গে থাকা মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। সেই আহ্বানে ফ্রান্স, সুইডেন, বেলজিয়াম সহ আরও কয়েকটি দেশ সমর্থন জানিয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারো বলেন, ইসরায়েলের অন্ধ সহিংসতা এবং মানবিক সহায়তা অবরোধ বন্ধ হওয়া উচিত। একদিকে ইসরায়েলকে হুঁশিয়ারি, নিষেধাজ্ঞা, বাণিজ্য স্থগিত, অন্যদিকে এখনও থামেনি অস্ত্র বিক্রি। প্রশ্ন উঠেছে, এই হুঁশিয়ারি কি সত্যিই কোনো বড় পরিবর্তন আনবে গাজার জন্য? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট কেউ দিতে পারছে না। তবে গোটা বিশ্ববিবেক যেখানে এখন গাজার সাধারণ মানুষের পক্ষে, সেখানে একা নেতানিয়াহু এমন বর্বরতা চালিয়ে যাচ্ছে। প্রশ্নের উত্তরে এমন পাল্টা প্রশ্ন আসছে। তবে এবার হয়তো নেতানিয়াহুকে থামতে হবে, কারণ ট্রাম্পের পর এখন পশ্চিমারাও সরে যাচ্ছে ইসরায়েলের পাশ থেকে। তবে পরাজয় কিংবা আক্রমণ প্রতিরোধ যাই হোক, গাজার ক্ষুধার্ত শিশুসহ সাধারণ মানুষের জন্য এমন খাদ্য, ওষুধ, জরুরি সেবা যত তাড়াতাড়ি সম্ভব নিশ্চিত করতে হবে। তা না হলে মানবিক বিপর্যয়ে গাজার কান্না ভারী করে তুলবে বিশ্ব বিবেককে।